আমার জামাই আমাকে বিয়ে করেছে শুধুমাত্র তার আবদারগুলো মেটানোর জন্য, তাকে নতুন নতুন রেসিপি রান্না করে খাওয়ানোর জন্য। বাট তার এই একটা আবদার আমি যখনই পূরণ করতে যাই বারবারই শুধু ব্যর্থ হচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, শুরু করছি নতুন দিনের নতুন একটা ব্লগ। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে তানভীর আমাকে বললো যে আজকে সে গার্লিক ব্রেড খাবে, তাই তার আবদারে আমি গার্লিক ব্রেড বানাচ্ছি। এখানে আমি বাটার নিলাম, বাটারের মধ্যে একটু রসুন নিয়েছি, একটু মিক্স হার্ব দিলাম, একটু চিলি ফ্লেক্স দিলাম, সাথে একটু চিনিটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। দেন ব্রেডের উপরে আমি বাটারের যে মিক্সচারটা আছে ওটাকে স্প্রেড করে দিয়েছি, উপরে একটু চিজও দিলাম। দেন আমি উপরে আবার একটু মিক্স হার্ব দিয়েছি। এখন এটাকে আমি ওভেনে বেক করে নিব। আমি 200 ডিগ্রি টেম্পারেচারে এটাকে 5 মিনিটের জন্য বেক করে নিব। আমার প্রথমে 5 মিনিটে হয়নি, আমি এক্সট্রা করে আরো 2 মিনিট অ্যাড করেছি। টোটাল আমার 7 মিনিটের মতো লাগছে। দেখো খুবই সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে, আর উপরে না একদম ক্রিস্পি হয়ে গেছে। এখন এটাকে আমি স্লাইস করে নিব। আমার কাছে মনে হলো যে এটা যদি গেস্ট আসে তাদেরকে দিলে তারাও খুব পছন্দ করবে। আমার তো খুবই মজা লাগছে। তারপরেই তো জামাইকে ইমপ্রেস করার জন্য আমি যে কত কিছু করি, ও মাই গড। তারপরেই তো আবার বলো যে সে আজকে চা খাবে না, কফি খাবে। এখন আমি কফি বানাচ্ছি, আমি কি করবো? আমার কাজই এটা, সে যেটা বলবে আমার শুধু তার আবদারগুলো পূরণ করতে হবে। আর গার্লিক ব্রেডটা বানাতে একদমই সময় লাগে না, বাসায় তো সবকিছুই থাকে, জাস্ট বাটারটা লাগে। আর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি একটু স্কিন কেয়ার করেছি, এখন আসলাম হেয়ার কেয়ার করতে। আজকে আমি একটু হেয়ারে একটা সিরাম অ্যাপ্লাই করব, অর্ডিনারির এই হেয়ার সিরামটা। এটা আমি এর আগেও অ্যাপ্লাই করেছি, ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। এই হেয়ার সিরামটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই জন্য, এটা যখন চুলে অ্যাপ্লাই করা হয় তেলের মতো একদমই চিটচিটে ভাব থাকে না, এটা খুব সুন্দর করে চুলের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। যাদের চুল পাতলায় হেয়ার ফল হয় প্রচুর, এটা তাদের জন্য বেস্ট। আর এটা কিন্তু পুরো চুলে দেওয়াও লাগে না, জাস্ট 2 থেকে 3 ড্রপ স্ক্যাল্পে দিয়ে একটু মাসাজ করে দিলেই হয়। যেহেতু এই সিরামটার টেক্সচারটা একদম পানির মতো, সো এটা অ্যাপ্লাই করার পরে হেয়ার ওয়াশের কোনো প্রয়োজন নেই। এটা অ্যাপ্লাই করার আগে কিন্তু হেয়ারটা অবশ্যই ক্লিন করে নিতে হবে। আর এটা তোমরা চাইলে রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করে দেন ঘুমায় যেতে পারবা। এটা ইউজ করলে বোঝাই যায় না যে আমি চুলে কোনো কিছু অ্যাপ্লাই করেছি। আর এই সিরামটা তোমরা পেয়ে যাবা ব্লাশ পিস বিডি ফেসবুক পেজে। হেয়ার কেয়ার করার পরে এখন আসলাম জামাইয়ের আরেকটা আবদার মেটানোর জন্য। আজকে তানভীর বলেছিল যে স্টেক খাবে, আর স্টেকের পিস গুলো একদম ভিতরে ঢুকে গেছে, কোনোভাবে না আমি বেরই করতে পারতেছিলাম না। তারপরে আমরা প্রায় 2 ঘন্টা এটা নিয়ে জোর জবরদস্তি করছি স্টেকের মাংসগুলো বের করার জন্য। একদম বরফ হয়েছিল। আর আমি সবসময় প্যাকেটের গায়ে এভাবে লিখে দিই কোনটা কি মাংস, না হলে সবকিছু বরফ হওয়ার পরে না আমি বুঝি না। আর এভাবে প্যাকেটের গায়ে লিখে দিলে খুঁজতে খুব ইজি হয়। মাংস বের করতে করতে হঠাৎ করে দেখলাম যে জোরে বৃষ্টি আসছে। আমি অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম যে বৃষ্টিতে ভিজবো, বাট আমরা যখন এই বাসায় থাকি তখন বৃষ্টি আসে না। যখনই আমরা কোথাও যাওয়ার প্ল্যান করি বা আমরা ভেজার কোনো প্ল্যান নাই, ওই দিনই বৃষ্টি আসে। সো আজকে আমি প্ল্যান করেছি যে সব কাজ বাদে আগে বৃষ্টিতে ভিজে নিই, তারপরে রান্না বান্না বাকি কাজ করব। প্রায় 1-1.5 ঘন্টা বৃষ্টিতে ভিজলাম, নিজের শখটা পূরণ করলাম। আর এখন আসলাম স্টেক বানাতে। আমরা এবার স্টেকের জন্য 4 পিস রেখে দিয়েছি বড় বড় সাইজের, আর ওইখান থেকে আমি জাস্ট একটা পিস নিছি আজকে, কারণ স্টেক বানাতে গেলে আমার সবসময় একটু গন্ডগোল হয়ে যায়, তাই আমি বেশি নিয়ে রিস্ক নিতে চাই না। আমি এখানে মাংসের মধ্যে প্রথমে একটু কালো গোলমরিচের গুঁড়া লবণ নিলাম, দেন ভালো করে মিক্স করে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব একটু মেরিনেট হওয়ার জন্য। আমি তানভীরকে বললাম যে আলুগুলোকে একটু ম্যাশ করে নিতে, আমি কাজ করবো আর ও বসে থাকবে, যেটা তুমি সহ্য করতে পারি না। এরপর প্যানে একটু তেল নিয়ে আমি মাংসগুলোকে একটু ভেজে নিব, একটু হালকা ভেজে নিব 3-4 মিনিট। ভাজার পরে আমি এখানে একটু বাটার দিয়ে দিলাম, দেন 3টা রসুন দিয়ে দিলাম, আর একটা কি জানি একটা দেয়, ওইটা আমার কাছে নাই। তারপর এটাকে আমি 4-5 মিনিট না, আমি মনে হয় 5-6 মিনিট বা 7-8 মিনিট মনে ভাজছি, আমার মনে নাই ঠিক। আমার কাছে মনে হলো যে স্টেকটা হয়ে গেছে, তাই আমি চুলাটা অফ করে দিছি। এখন আমি বানাবো ম্যাশ পটেটো। এটা নিয়ে আমি খুব কনফিডেন্ট থাকি, কারণ এটা আমার হাতে খুব ভালো হয়। প্রথমে একটু বাটার নিলাম, দেন একটু রসুন কুচি নিলাম, ভালো করে ভেজে আমি দুধ দিয়ে দিছি। তারপরে মিক্সার, দেন একটু চিনি, লবণ, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আর একটু নড়াচড়ো করে দেন আলুটা দিয়ে দিছি। হালকা একটু ঘন হয়ে আসলে আমি চুলাটা অফ করে দিই, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরো অনেক বেশি ঘন হয়ে যায়। আর সবকিছু রান্না করার পরে আমার জামাই তখন বলতেছিল যে আজকে একটু আমি মিন্ট লেমন যাতে করি, যেদিন দেখতেছে আমি খুব রান্নার মোডে আছি, ওই দিন ও বেশি আবদার করে, সুযোগ পেলে সে কোনোভাবেই সেটা মিস দিতে চায় না। তারপর এখানে আমি মিন্ট লেমনের মধ্যে পুদিনা পাতা দিলাম, তারপরে চিনি দিলাম, একটু বিট লবণ দিলাম, আর আমি একটু সোডা ইউজ করেছি, পানি ইউজ করেছি,
দেখেন সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিছি। ও মেইন জিনিস লেবুর কথা বলতেই তো ভুলে গেছি, লেবুও ছিল সাথে। আর এখন স্টেক গুলোকে আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি। যখন পিস পিস করে আমি কাটতেছিলাম তখন দেখলাম যে স্টেক গুলো ভিতরে কাঁচা ছিল, মানে প্রপার কুক হয় নাই। আমি হালকা একটু খেয়ে যখন চেক করতেছিলাম তখন দেখি যে মাংসটা ভিতরে কাঁচা ছিল, কাঁচা বলতে একদম রাবার রাবার টাইপের ছিল, বাট টেস্টটা ভালো ছিল। আচ্ছা যাই হোক, চকোহলিক থেকে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমাদেরকে সুন্দর একটা কেক পাঠানো হয়। কেকের সাথে 2টা চকলেটও ছিল। পিনাটা কেকটা কিন্তু আমি এর আগেও ট্রাই করেছি, আপুর কেকটা খুবই মজা। উপরে চকলেটের একটা লেয়ার থাকে, ভিতরে হচ্ছে কেকটা থাকে। তারপরে তার আগের দিনে আমার নেইবার হচ্ছে আমাদেরকে একটা দই পাঠায়, মিষ্টি দই। ভাবলাম যে ওটাও আজকে টেবিলে সার্ভ করে ফেলি। আমি যখন স্টেকটা টেবিলে সার্ভ করি তখনও কিন্তু স্টেকটা কাঁচা ছিল। যেহেতু আমি সুন্দর করে সেট আপ করে ফেলছি, আমার না আর স্টেকটা উঠাইতে মন চাচ্ছিল না, কারণ এটা যখন আমি আবার চুলায় দিব আমার সবকিছু নষ্ট হয়ে যাবে ডেকোরেশনটা। তখন আমি চিন্তা করলাম আগে ভিডিও করে ফেলি, কিছু ছবি তুলে ফেলি, তখন হচ্ছে আমি অফ ক্যামেরাতে বিহাইন্ড দ্য সিন আর কি স্টেকটা হচ্ছে নিয়ে আবার একটু ভাজবো। 5-6 মিনিট আবার ভাজছি আমি। ওইটা দেখালাম না কারণ এখানে জাস্ট আমরা পোজই দিচ্ছিলাম, এখানে আসলে আমরা ওভাবে কিছু খাচ্ছিলাম না। পরে আমি হচ্ছে স্টেকের যে পিসগুলো ওটাকে আবার ভেজে দেন আমরা খাইছি। আসলে মনের মধ্যে একটা কষ্ট থেকে যায়, আমি যখন কোনো কিছু একটা বানাই সেটা যদি প্রথমবার পারফেক্ট না হয় আমার মনের মধ্যে একটা খুঁতখুঁতারি থেকে যায়। স্টেক হতে হতে আমরা বসে বসে কেকটাই খাচ্ছিলাম। কেকটা খুবই মজা, সফট ছিল। আর আপুর চকলেট কেক সবসময় খুব মজা হয়, বাট সেদিন আমার কেক থেকে চকলেট গুলো বেশি ভালো লাগছে। এগুলোর ভিতরে হচ্ছে তোমার কেক ছিল, উপরে চকলেটের একটা লেয়ার ছিল। তারপর সবকিছু করে আমি হচ্ছে আবার একটু গরুর বট রান্না করতেছিলাম। এটাও আমার জামাইয়ের আবদারে, পুরো ব্লগটা আমার জামাইয়ের আবদার মেটাতে মেটাতেই শেষ হয়ে গেল। সো আজকের জন্য টাটা।